গুড মর্নিং। আজ 6 অক্টোবর আমরা এখন রয়েছি আরিয়ান ভিলেজে। আমরা কালকের সোনমার্গ থেকে দ্রাস হয়ে জজিলা করে দ্রাস করে আমরা আরিয়ান ভিলেজে এসে পৌঁছেছি। কালকের আমরা আপনাদের ভিডিওতে দেখিয়েছি কার্গিল ওয়ার মেমোরিয়াল, জজিলা পাস করে আমরা কালকের আরিয়ান ভিলেজে যে হোটেলে এসেছি পৌঁছাতে অনেক রাত্রি হয়ে গেছে, তাই আপনাদের সাথে সেইভাবে ভিডিও দেখাতে পারিনি হোটেলটার। প্লাস এই লোকেশানটা আপনাদের একটু জাস্ট বাইরেটা দেখাই। এই হচ্ছে আরিয়ান ভিলেজের বাইরের লোকেশান, আমাদের যেখানে হোটেল। আমি রুফটপে রয়েছি এখন, ওদের এখানে রুফটপটা এখানেই। এই হচ্ছে ওদের ভিলেজটা। এখানে মার্চ এপ্রিলে অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল হয়। ওই সময় এখানটায় প্রচুর লোকজন আসে, বাইরে থেকে, ফরেনার থেকে আরম্ভ করে আমাদের ইন্ডিয়ানরাও প্রচুর আসে। কিন্তু মার্চ এপ্রিলে হয়তো আমাদের সময় হয়ে ওঠে না, মানে স্কুল থেকে আরম্ভ করে। তবে আমরা যে ডাইনিংটায় বসে রয়েছি এটা একদম লোকাল হোমস্টে টাইপের, তো সেইটা আপনাদের দেখাই। আমার ছেলে ওখানে বসে চা খাচ্ছে। এইটা দেখুন ওদের, এটা দেখুন, এইটা ওদের ডাইনিং এরিয়া। হ্যাঁ, এখানে ওদের লোকাল জিনিসপত্র রয়েছে, ওরা যেগুলো এখানকার লোকেরা বানায় আর কি, এইটা। আর এই হোটেলের ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো। আরিয়ান ভিলেজে আসলে আপনারা এখানে থাকতেই পারেন। এদের খাওয়া দাওয়া খুবই ভালো। আর এইটা হচ্ছে ওদের কিচেন এরিয়া। এই ওদের কিচেন এরিয়া। এখানে বসেও আমরা কালকে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খেয়েছি। যাই হোক, টুয়ার্ডস আরিয়ান ভিলেজ নিয়ে আপনাদের যেটা বলার আছে, এখানে মেনলি এই গ্রামটায় 5000 কমিউনিটি থাকে এবং 5টা জাতি এখানে আরিয়ান ভিলেজে থাকে। তো তাদের কমিউনিটির মধ্যেই তারা আস্তে আস্তে তাদের কমিউনিটি বাড়ানোর চেষ্টা করে এবং এদের এখানে বাইরের লোকজন সেইভাবে সমাগম এই ভিলেজে এখনও হয়নি। এটা লে লাদাখ থেকে একটু আলাদা জায়গা, কিন্তু লাদাখ কমিউনিটির মধ্যেই পড়ে। তবে আরিয়ান ভিলেজটা একটু মানে লের কালচারের সঙ্গে একটু আলাদা। তবে আজ আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে লামা ইউরো। আমরা যাব লামা ইউরো, মানে মুন ল্যান্ড। আমরা আপনাদের দেখাবো মুন ল্যান্ড। আমরা লামা ইউরোতেই থাকবো। তো আজ একটু বাদেই আমরা লামা ইউরোর জন্য রওনা দেবো। অলরেডি আমরা ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট আমরা রেডি, মানে খাবো এই মুহূর্তেই, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো এরপরে আমরা বেরিয়ে যাব লামা ইউরোর জন্য। তো চলুন আপনাদের রাস্তায় লামা ইউরো যা যা দেখবো আপনাদের ভিডিও মারফতে আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের কেমন লাগবে সেটা আপনারা জানাবেন। এবং যা যা ইনফরমেশান লাদাখ সম্পর্কে, লে লাদাখ সম্পর্কে যে জায়গাগুলো আমরা ঘুরবো, টোটাল আমার গলাটাও একটুখানি ধরে রয়েছে। একটুখানি এখানে হাওয়ার প্রেশার হাই অল্টিটিউডে একরকম, আরিয়ান ভিলেজটা একটু নিচে, আবার লামা ইউরোতে গেলে আবার অল্টিটিউডটা একটু বেশি। একটু ভয়েসের প্রবলেম হচ্ছে, কারণ গলায় একটু ঠান্ডা লাগার টেন্ডেন্সি নিয়েছে। যাই হোক, সেগুলো তো থাকবেই, কারণ আমরা এক জায়গা থেকে আসি, মানে এখানকার পরিবেশটা সম্পূর্ণ আলাদা। যাই হোক না কেন, ভারতবর্ষের মধ্যে যা দিয়েছে পৃথিবীর মধ্যে, তার মনে হয় সিকিভাগ দেয়নি। সব কিছু আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, নদী আছে, সমুদ্র আছে, সব কিছু আছে। চলুন লামা ইউরোর দিকে। আমরা এখন আরিয়ান ভিলেজ থেকে লামা ইউরোর দিকে চলে যাচ্ছি। অলরেডি চেক আউট করে দিয়েছি হোটেল থেকে। এখন আমাদের এখান থেকে আরিয়ান ভিলেজ থেকে লামা ইউরো প্রায় 3 ঘন্টা লাগবে বলছে। চলুন রাস্তায় লামা ইউরোর মূল ল্যান্ড সেটা আপনাদের দেখাবো।
ল্যান্ডস্কেপটা দেখুন, লামা ইউরো, যেটাকে মুন ল্যান্ড বলা হয়, এই ল্যান্ডস্কেপটা স্টার্ট হয়েছে। এই ল্যান্ডস্কেপটা দেখুন, চলুন আগে আরেকটু যাব, আরও আছে এই ল্যান্ডস্কেপটাকে। এটা একমাত্র লামা ইউরোতেই আপনি পাবেন লাদাখ রিজিয়নের। তো এই ল্যান্ডটাকে বলা হয় চাঁদের, মানে চাঁদের যে ল্যান্ডস্কেপের সাথে নাকি অনেক মিল আছে। দেখুন, আমরা সবে আরিয়ান ভিলেজ থেকে লামা ইউরো এসে পৌঁছেছি। লামা ইউরোর একটা বিশেষত্ব আছে, এই লামা ইউরোকে মুন ল্যান্ড বলে। इसको मून लैंड बोलते हैं ना, मून लैंड। ও হ্যাঁ, আর এইখান থেকে আপনাকে ভিউটা দেখাই। আমরা যে হোটেলটায় রয়েছি, এখানে এই মনেস্ট্রিটা রয়েছে, এখানে প্রচণ্ড হাওয়া চলছে এইখানটায়। এই হচ্ছে ভিউ পয়েন্ট। আচ্ছা, আমরা রয়েছি হোটেল ग्रैंड मूनलैंड है। तो मेरे साथ जो है बंदा, मैनेजर है विक्रम। तो आपके पास कितना रूम है? 26 रूम है। 26 रूम है। तो इसमें पर रूम का क्या चार्ज होता है? वो आपका सर एमएपी विद डिनर, एमएपी देख के रहता है सर। आपका मील प्लान क्या रहेगा, सीपी रहेगा, ईपी रहेगा, अच्छा अच्छा रहेगा, एपी रहेगा। अच्छा 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 अच्छा। मतलब अगर कोई डिनर लेके ब्रेकफास्ट लेके करेंगे तो कितना चार्ज पड़ेगा एक रूम का? 4800 पड़ेगा। 4800 पड़ेगा। তো আমি তো ভেতরে আপনাদের রুমটা দেখাবো, কিন্তু ওদের ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, ডাইনিং প্রচণ্ড ক্লিয়ার। আপনি রিসেপশনটা দেখুন, এটা ওদের রিসেপশন কাউন্টার। আর তার সাথে সাথে আপনাদের ডাইনিংটা দেখাই। এইটা ডাইনিং, এইটা ডাইনিং। তবে ওপরে আমাদের একদম ওপরে রুমটা দিয়েছে ফার্স্ট ফ্লোরে, যেখানে একদম ওপর থেকে ভিউটা দেখা যায়। আসলে অক্টোবর মাসটা এখন এন্ড ওদের ট্যুরিস্টের কাছে, কিন্তু আমাকে যে রুমটা দিয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জল প্রচণ্ড অ্যাভেলেবেল আছে বলছে। আমি নিজেও দেখেছি ফ্লাস্ক করে, মানে চালিয়ে গরম জল অ্যাভেলেবেল আছে। আর খাওয়ার জন্য আমরা অলরেডি লাঞ্চটা ওদের বলে দিয়েছি। এখানে একটা দেখুন বসে জাস্ট ক্যাফেটেরিয়া মতন রয়েছে, চা কফি খাওয়ার মতন, বেশ ভালো, বেশ ভালো। তো লামা ইউরো আসলে গ্র্যান্ড মুনল্যান্ডে আমরা বুক করতে পারেন, তার ডিটেলসটা আপনাদের দিয়ে দেবো। হ্যাঁ, গুড মর্নিং। আজ 7 অক্টোবর। আজ আমরা লামা ইউরো থেকে পাদুম যাব। অলরেডি আমাদের লাগেজ ট্রান্সফার করা হয়ে গেছে গাড়িতে, কারণ আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আমাদের এখান থেকে প্রায় 7 ঘন্টা লাগবে বলছে লামা ইউরো থেকে। সেই জন্য আমরা আজকে 8টার মধ্যে ব্রেকফাস্ট করে 8:30টার মধ্যে বেরিয়ে যাব। যাওয়ার পথে আমরা লামা ইউরো মনেস্ট্রিটা দেখব। আর এখানে সকালে টেম্পারেচার প্রায় 4 ডিগ্রি টেম্পারেচার ছিল। কালকের থেকে দুপুরবেলা থেকে আসার পর থেকে আমরা খুব, মানে সারাদিন হোটেলেই রেস্ট নিয়েছি, কারণ কালকে খুব টায়ার্ড লাগছিল আসার পর থেকে। আর সেই অর্থে কালকে আর আমরা বেরোইনি কোথাও। তো আজকের আমরা এখান থেকে যাব পাদুম। আর এখানকার ওয়েদার ঠান্ডা তো আছেই, বাদ দিন, ওটা তো থাকবেই, ওদের ন্যাচারাল ক্লাইমেটে ঠান্ডা থাকেই। তো ওদের কাছ থেকে যেটা আমরা জানতে পারছিলাম, যে হোটেলের যিনি ওনার আছেন, ওনার সঙ্গে কথা হচ্ছিল, ওনার বাড়িটায় এই কিছুটা আগে। উনি বললেন যাওয়ার সময় আপনি আমার বাড়ি থেকে ঘুরে যাবেন। ওদের এই অক্টোবর মাসের 26 তারিখের পরে এই হোটেল বন্ধ হয়ে যাবে, কারণ এরপরে আর ওদের হোটেল চালু থাকে না। অক্টোবর এন্ড থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে বন্ধ থাকে। আবার এপ্রিল থেকে ওদের মে থেকে স্টার্ট হয়। যাই হোক না কেন, মুনল্যান্ডটা অসম্ভব ভালো লামা ইউরোর।
মানে আপনি একটা আলাদা ল্যান্ডস্কেপ দেখতে পাবেন এখানে আসলে। যখনই লেতে আসুন বা সোনমার্গ হয়ে আপনি যখন জজিলা হয়ে দ্রাস করে আরিয়ান ভিলেজ করেও আসুন, লামাইউরোতে স্টে করুন, বা লে থেকে এসে আপনি লামাইউরো স্টে করে, লে থেকে লামাইউরো আসলে কিন্তু আপনার বেশিক্ষণ লাগবে না, আপনি লেতে স্টে করেও 2 ঘন্টা আপ ডাউন করলেও আপনি কিন্তু লামাইউরো দেখে আবার লেতে ব্যাক করতে পারেন। তবে আমরা লেতে যেহেতু পাদুম যাব সেহেতু আমরা লামাইউরো স্টে করেছিলাম। তো এখান থেকে আমরা যাব এখন পাদুম। নিচে আমাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, রেডি। আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করে আমরা যাব পাদুম। ওকে, সকালের ভিউটা আপনাদের দেখাই। এই দেখুন, ওই সামনে দূরে যেটা দেখতে পাচ্ছেন, আমি বেশি জুম করতে পারছি না, ওই সামনেই হচ্ছে আমাদের হোটেলের সামনেই হচ্ছে মনেস্ট্রিটা, লামাইউরো মনেস্ট্রি। আর এই হচ্ছে লামাইউরো ছোট্ট ভিলেজ। ছোট্ট ভিলেজ একটা, খুব সুন্দর সাজানো গোছানো। এখানেই স্কুল, এখানেই বাচ্চাদের পড়াশোনা হয়, এখানকার লোকেরা এখানেই পড়াশোনা করে, এখানেই দিন মাস মানে এখান থেকেই বড় হয়ে ওঠে। এটা লাদাখি কালচারের সঙ্গে যুক্ত, মানে আরিয়ান ভিলেজের থেকে এটা সম্পূর্ণ আলাদা, খুবই ভালো। আমরা এখন পাদুম মানে ঝাঁসকারের দিকে যাচ্ছি। ওয়েদার পুরো সানি। আর লামাইউরো থেকে আপনারা যখন পাদুম যাবেন তখন 2টো পাস হয়। একটা পাস হচ্ছে সিরসিলা আর একটা হচ্ছে সিংহেলা। তো আমরা অলরেডি সিরসিলা পাস ক্রস করেছি, এরপরে আমাদের সামনে রয়েছে সিংহিলা পাস। তো ওই পাসটা কমপ্লিট করার পরে আমরা ঝাঁসকার মানে পাদুমের দিকে পৌঁছে যাব। আর এখানে দেখবেন প্রচণ্ড ড্রাই, আপনারা এখানে আসলে কিন্তু প্রচুর পরিমাণে জল খাবেন, জলটা খুব প্রয়োজন। আর এখানে কিন্তু মানে গাছের সংখ্যা প্রচণ্ড কম বলে অক্সিজেনের পরিমাণ খুব ডাউন থাকে। কিন্তু ন্যাচারালি আমরা জলটা প্রথম দিন থেকে খেয়ে আসছি বলে সেই অর্থে কোনো অসুবিধা আমাদের হয়নি এখনো অবধি। তো আপনাদেরও সাজেশন করবো জলটা প্রচুর পরিমাণে খাবে।
8 অক্টোবর। তো কলকাতায় অলরেডি দুর্গা পুজোর বাজনা বেজে গেছে। আর প্রথমেই সবাইকে শুভ মহাপঞ্চমীর শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা রয়েছি ঝাঁসকারে পাদুমে। এখানে এখন টেম্পারেচার 7 ডিগ্রি। আপনাকে দেখাই পাদুমটা, এই দেখুন, এই হচ্ছে পাদুমের ভিউ। আমার ছেলে অলরেডি রেডি হয়ে গেছে। হ্যাঁ, ও এই লাঞ্চও আমাদের এর মধ্যে করে নিয়েছি আমরা, কারণ আমরা এখন ঝাঁসকারের লোকাল করব, কালকে যাব গম্যরঞ্জন। তো কালকের মানে 7 তারিখ আমরা বিকেল 4:30 নাগাদ আমরা এসেছিলাম মাউন্ট কৈলাস হোমস্টেতে। এখানকার যিনি মালিক মানে ওনার আছেন, বিশ্বাস করুন এত ভালো মানুষ। আর প্রত্যেকটা হোমস্টে আমরা যেখানে ছিলাম এখানকার মানুষজন এত ভালো, মানে তাদের ব্যবহার, তাদের আতিথেয়তা, এবং সত্যি কথা বলতে তারা যেন নিজের বাড়ির লোকের মতন, মানে এত সুন্দর ব্যবহার করে, মানে ভাবতে পারবেন না। মানে শুধু খাওয়া দাওয়া দিল, হোটেলের ভাড়া নিল, হ্যাঁ এইটার বাইরে এর দিতে পারবো না, এইরকম ব্যাপার নয়। কিন্তু আপনি যদি এখানে আসলে আপনি বুঝতে পারবেন। আপনি যা চাইবেন, যেমন আমার ছেলে খাবার নিয়ে একটু প্রবলেম হচ্ছিল বলে, তো ওকে আমি বললাম যে দেখুন এই জিনিসগুলো আমাদের লাগে। বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমরা সেই এখন প্রচণ্ড হাওয়া চালাচ্ছে এখানে, ওরা কিন্তু সেগুলো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। যাই হোক, এখন এখানে ওয়েদারটা মানে বাইরে খুব ঠান্ডা, আপনি রুমের ভেতরে অতটা আমরা বুঝতে পারছিলাম না, এতক্ষণ বাদে আমি রুম থেকে বাইরে এলাম। তো চলুন এখন ঝাঁসকারের লোকাল সাইট সিনটা করি, আর দেখি লোকালে আমরা কি কি দেখতে পাই। এবং যা আমরা দেখব, একটা লেক প্লাস মনেস্ট্রি আছে, দুটো মনেস্ট্রি আছে, একটা লেক আছে ঝাঁসকারে মানে পাদুমে, সেই দুটো আমরা যাব। আর কালকে যাব আমরা গম্যরঞ্জন। আর ততক্ষণের জন্য আপনারা ভিউটা দেখুন। এখন আমরা এসেছি सानी मोनेस्ट्रीते। सानी खार, इसको खार बोलते हैं, झांसकर का सानी मोनेस्ट्री झांसकारेर। तो चलुन আমরা ভেতরে যাব।
আস্তে আস্তে মনেস্ট্রিটা আপনাদের দেখাবো। গুড মর্নিং। আজ 9 অক্টোবর। আমরা এখন রয়েছি পাদুমে, আর কলকাতায় এখন শারদীয়ার অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। আজ শুভ ষষ্ঠী, আর আমরা এখান থেকে যাচ্ছি পাদুম থেকে গম্বরঞ্জন। এখানে এখন 4 ডিগ্রি টেম্পারেচার। এই হচ্ছে ঝাঁসকার, মানে ঝাঁসকারের হচ্ছে ঝাঁসকারটা ভ্যালি একটা, আর পাদুম হচ্ছে একটা ভিলেজ যেখানে আমরা রয়েছি। লোকে ঝাঁসকারে আসলে পাদুমেই থাকে। আর কালকের আমরা পাদুমের লোকাল, মানে ঝাঁসকার ভ্যালির লোকাল জায়গাগুলো গেছিলাম। সানি লেক, মনেস্ট্রি, সব জায়গা ভিজিট করেছিলাম। তো আজকের জার্নিটা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, কারণ আমরা টুয়ার্ডস মানরারি রোড যাব, 90 কিলোমিটার অ্যাভব রাস্তা। তো রাস্তাটা খুব একটা স্মুথলি নয়, কারণ রাস্তায় নাকি একটু কাঁচা, একটু ভালো রাস্তা এরম আছে বলছিল, তাই আমাদের একটু টাইম লাগবে। তো গম্বরঞ্জনে আমরা নাইট স্টে করছি না। গম্বরঞ্জন থেকে আমরা আবার ব্যাক করব এই হোমস্টেতে মাউন্ট কৈলাসে। তো এখন আপনাদের জাস্ট ঝাঁসকারের সাইডের ভিউটা আপনাদের দেখাই। আমি জানি না কতটা আপনাদের দেখাতে পারবো, তাও যতটা পারছি আপনাদের আমি দেখাচ্ছি। পুরো সানি ওয়েদার রয়েছে। উপরের পিকগুলোয় অল্প অল্প বরফ পড়েছে। ওই সাইডটা দেখতে পাচ্ছেন, রাইট সাইডের আমার আঙুলের যদি রাইট সাইডটা দেখেন, ওখানটা পুরো গ্লেসিয়ার হয়ে রয়েছে। ওটা গ্লেসিয়ারই, ওটা অনেক আগে থাকতেই বরফ পড়ে। আর এই আঙুল বরাবর সোজা যদি দেখেন, ওই পিকটাতে একটু বরফ পড়েছে। আস্তে আস্তে ওদের স্নোফলস হওয়ার টাইম চলে আসছে, আর আমরাও আস্তে আস্তে ঝাঁসকার ছেড়ে চলে যাওয়ার টাইম চলে আসছে। আমরা এবার কালকের সকালবেলায়, মানে ধরুন আর্লি মর্নিং, আমরা সুরু ভ্যালির জন্য এগিয়ে যাব। কালকের ঝাঁসকার ছেড়ে চলে যাব সুরু ভ্যালি। হ্যাঁ, তো আমাদের ঝাঁসকার এপিসোড এখানেই, গম্বরঞ্জনের পরে ঝাঁসকার এপিসোড এখানেই শেষ। তো ঝাঁসকার খুব সুন্দর, মানে এখানে এসে আপনারা না 2 দিন থাকতে খুব ভালো লাগবে হোমস্টেতে। মানে একটু সময় কাটানোর জন্য নিরিবিলিতে
ঝাঁসকার খুব ভালো। আপনারা কেউ মানালি হয়েও আসতে পারেন ঝাঁসকার, আবার কেউ লে হয়েও আসতে পারেন। আমরা যেমন এসেছি মানে আমরা এসেছি লামা ইউরো হয়ে, কারণ আমরা এসেছি সোনমার্গ হয়ে, জজিলা হয়ে, দ্রাস হয়ে, আরিয়ান ভিলেজ হয়ে লামা ইউরো করে আমরা এসেছিলাম। তো আপনারা যদি কেউ লেতেও আসতে চান, লে থেকেও আপনারা আসলে এতে আপনার ঝাঁসকারে আসতে পারেন, পাদুমে থাকতে পারেন 2 দিন থাকার জন্য। খুব সুন্দর মনোরম ওয়েদার এখানকার, মানে হ্যাঁ মনোরম ওয়েদার বলতে ঠান্ডা খুবই ভালো। তবে ওদের মেন যে টাইমিংটা বলে জুন জুলাই, কারণ জুন জুলাইতে আমাদের হয়ে ওঠে না, কারণ স্কুল থাকে সবারই, মানে ফ্যামিলি যাদের নিয়ে আসতে হয়, হ্যাঁ সেই জন্যেই আমাদের এই পুজোর টাইমিংটা করা, এছাড়া আর কিচ্ছু নয়। না হলে আমি হয়তো জুন জুলাইতেই ট্রাই করতাম, কিন্তু জুন জুলাইতে আবার একটা ব্যাপার আছে, এখানে হোমস্টেগুলো পাওয়া খুব টাফ হয়ে যায়, সব ওভারঅল বুকিং থাকে ফরেনারদের জন্য। আর ঝাঁসকার একবার আসবেন, এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। আমরা এখন গম্বরঞ্জনে এসে পৌঁছে গেছি। পাদুম থেকে গম্বরঞ্জন আসতে আমাদের প্রায় 3 ঘন্টা লেগেছে। রাস্তার মাঝখানে মানালি রোডে কিছু রাস্তার কাজ হচ্ছিল বলে তো আমরা একটা বাই লেন নিয়েছিলাম, সেই রাস্তাটা ভালো রাস্তা বাট ন্যারো খুব। তো সেখান থেকে 40 কিলোমিটার এসে আমরা এখন গম্বরঞ্জনের সামনে এসেছি। এইবার আপনাদের দেখাবো গম্বরঞ্জন, দেখুন জাস্ট। এই হচ্ছে গম্বরঞ্জন। বৌদ্ধিস্টরা এটাকে প্রচুর পরিমাণে মানে, এই পাহাড়ে কেউ মানে ক্লাইম্বিং করতে পারে না। আর এটা দেখুন একাই এই পাহাড়টা এরকম দাঁড়িয়ে রয়েছে সিঙ্গেল, এর আশপাশে অন্য কিছু নেই। যাই হোক, এখানে প্রচণ্ড এখন ঠান্ডা, আমি কথা বলতে পারছি না, এত ঠান্ডা। কারণ এখানে অলরেডি স্নোফল স্টার্ট হয়েছে, মানে ঝুড়ো বরফ পড়ছে, আর এত হাওয়া দিচ্ছে এখানে দাঁড়ানো যাচ্ছে না। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে এগিয়ে যাচ্ছি, ওখানে একটা রেস্টুরেন্টে চা কফি আমরা খাবো। প্রচণ্ড ঠান্ডা এখানটায়, আর মাঝে মাঝে স্নোফলস হচ্ছে বলে মানে নাক ফাক ব্লক হয়ে যাচ্ছে। আর এখন আমরা গম্বরঞ্জনের আরেকটু কাছে যাব, আর কাছে যাওয়ার পরে ওখানে দাঁড়িয়ে আপনাদের আরেকটু ভিউটা দেখাবো। তাও আপনাদের আরেকবার দেখাই ভিউটা, দেখুন এই দেখুন গম্বরঞ্জন। যে সিঙ্গেল যে জায়গাটা আমার আঙুল বরাবর দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে গম্বরঞ্জন। এটা মানালি আর লাদাখের রোডের মাঝখানে পড়ে, বাট গম্বরঞ্জন লাদাখের এরিয়ার মধ্যেই থাকে, লাদাখ অঞ্চলের মধ্যে থাকে, মেন মানালি রোডের মধ্যে, মানে মানালির মধ্যে পড়ে না, মানে হিমাচল প্রদেশের মধ্যে পড়ে না। আমরা এখন পাদুমের একটা পারদান গম্ফা বলে মনেস্ট্রিতে এসেছি। এই হচ্ছে মনেস্ট্রির গেটটা, চলুন আস্তে আস্তে যাই, গেটটায় দিয়ে ঢুকি। আমাদের এই গেটটা দিয়ে আমার ছেলে আগে চলে যাচ্ছে। দেখুন ওরা দুজনেই আগে চলে গেছে। সুদেশ না এগিয়ে গেছে অনেকটা আগেই, গাড়ি থেকে নেবে, আমার জন্য আর ওয়েট করেনি। যাই হোক, এইবার আমরা এগোচ্ছি। ছেড়ে দে, সব কটা করতে গেলে পড়ে যাবি কিন্তু বাবাই, ওঠ, পড়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কথা বললে শোনে বলুন তো, ও সব কটাকে ঘোরাতে হবে। ঘুরিয়েই ছাড়বে, বাঙালির জেদ না।
সব কটা ঘুরিয়েছে। চল এইবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। ভিউটা দেখুন শুধু সাইডে। আমরা পাদুমের কাছেই চলে এসেছি। চল চলুন ওপরে উঠে দেখাচ্ছি।